ধর্মতলায় ধুন্ধুমার গ্রেফতার নওশাদ সিদ্দিকী সহ 95। আজ ব্যাংশাল কোর্টে তোলা হবে আইএসএফ বিধায়ককে। বুধবার ওয়াকফ আইন বাতিলের দাবিতে আইএসএফ এর বিক্ষোভে ধর্মতলায় তুলকালাম বাঁধে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, নওশাদ সহ এই 95 জন ধৃতের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে, আজ কখন আদালতে পেশ করা হবে তাদের? দেখো, গতকাল ধর্মতলায় আইএসএফ এর যে বিক্ষোভ ছিল তাতে তুলকালাম বাঁধে পুলিশ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাকে পুলিশের গাড়িতে তোলা হয়, সে গাড়ি থেকে নেমে যায়, তাকে ফের তোলা হয়, তারপর আবার নেমে যাওয়ার ঘটনা ঘটে। তারপর ডিসি সেন্ট্রাল তিনি ইন্টারভেন করেন এবং ধস্তাধস্তি হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। এরপরই পুলিশ আধিকারিকরা মূলত দুটো নন বেলেবল সেকশন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পিডিপিপি, এটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট, আর একটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীদের কাজে বাধা, অর্থাৎ পুলিশের কাজে বাধা। এই দুটো নন বেলেবল সেকশনে নওশাদ সহ 95 জনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং মধ্য কলকাতার 3টে থানা, তালতলা, বউবাজার এবং জোড়াসাঁকো, এই 3টে থানাতে 95 জনকে রাতে রাখা হয়েছিল। নওশাদ সিদ্দিকীকে জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল। আজকে ব্যাংশাল কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন এবং তারপর পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে আদালত কি নির্দিষ্ট রায় দেয়। ধন্যবাদ ময়ূক। নওশাদ সিদ্দিকী গতকাল অভিযোগ করেন যে তার বুকে ঘুষি মারা হয়েছে। কি বলেন তিনি, শুনুন। আমার বুকে এখানে ঘুষি মেরেছে। কোথায় আপনার আইডি কার্ড? কোথায় দেখেন দেখি, দেখেন দেখি, ফলো করো তো। এখানে ঘুষি মেরেছে পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। নওশাদ সিদ্দিকীর এই অভিযোগ নিয়ে পুলিশের কি বক্তব্য দেখুন। পারমিশন ছিল না, এখানে তো দড়িনা ব্লক হয়ে গেছিল, আপনারাই দেখলেন। জানিয়েছিল ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানতে চায়নি। ওনাদের ওয়াই চ্যানেল দেওয়া হয়েছিল, ওনারা মানেননি। নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনো গেট বন্ধ করতে পারেনি। নামিয়ে নিলেন নওশাদ সিদ্দিকীকে, আন্দোলনকারীরা নওশাদকে নামিয়ে নিয়েছেন, সেই ছবি ভ্যান থেকে নামিয়ে নেওয়া হল। বিরাট রহস্য যে এত ক্যামেরা, এত মোবাইল ফোনের ক্যামেরা, তো এই যে ট্রেনটা শুরু হলো, পুলিশ ফেলে মেরেছে কিন্তু ছবি উঠছে না। এইটা একটা বিরাট রহস্য। যারা যেচে সিন ক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে, তারা তো চাইছে কিছু একটা লাগুক, নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে। কিন্তু এই যে ফেলে মেরেছে নওশাদকে, তার ছবি, সে ছবি কই? খেজুরিতে 2 বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় এবার সিবিআই তদন্ত দাবি করল তাদের পরিবার। খুনি করা হয়েছে তাদের দাবিতে অনর সুজিত দাস এবং সুধীর পাইকের পরিবার। এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন মৃত বিজেপি কর্মীর ছেলে 3 লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতা গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করলেন তিনি। সিবিআই তদন্ত চাইছি, আবার সিবিআই যেন তদন্ত করে এই কেসটা। আমরা সিবিআই তদন্ত চাইছি। একই ব্যক্তির মৃতদেহ, তার দুবার ময়না তদন্ত, আর তাতে 2 রকমের রিপোর্ট। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ঘনিয়েছে রহস্য। এই প্রেক্ষাপটে এ নিয়ে সিবিআই তদন্তের দাবিতে সরব হলো নিহতদের পরিবার। 12 জুলাই খেজুরিতে অস্বাভাবিক মৃত্যু হয় 2 বিজেপি কর্মী 22 বছরের সুজিত দাস এবং 65 বছরের সুধীর পাইকের। মঙ্গলবার আদালতে জমা পড়ে 2 বিজেপি কর্মীর দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট, যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুজিত দাসের প্রথম ও দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা। এটা কারেন্ট শট নয়, এটা একেবারে লিগেলি পয়েন্ট, এবং আমার এই থানার উপর ডিপেন্ড করে আমি কোনো প্রকারের মন্তব্য করতে চাইছি না, এবং এখনও বলছি যে এদের প্রতি আমার ভরসা নেই। কারণ প্রথমেই এখানে তমলুক থেকে আমাকে ধামাচাপা দিয়ে পোস্টমর্টম করে সঙ্গে সঙ্গে বডিটা পুড়িয়ে দিতে বলেছিলেন। আমি হাইকোর্ট পর্যন্ত গেছি এবং তার জন্য হাইকোর্টকে আমি মান্য করি। হাইকোর্ট এতদূর পর্যন্ত রায় দিয়েছে। এরপর আমি যেটা চাইছি, সিবিআই তদন্ত চাইছি। খেজুরের ভাঙনবাড়িতে অনুষ্ঠান দেখতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর চন্দ্র পাইকের। পুলিশ দাবি করে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। কোনো সময় ওরা নাচানাচি করতে গিয়ে হ্যালোজেন লাইটটা উপর থেকে যে বয়স্ক লোকটি যিনি আছেন ওনার ঘাড়ের উপরে পড়ে, এবং তারপরে ওনার সঙ্গে যে ইয়াং ছেলেটি ছিল ওনার টাচে ছিল, এই কারণে ওনারও ইলেকট্রিকিউশন হয়েছে। যদিও এই দাবি মানতে নারাজ নিহত বিজেপি কর্মীর পরিবার। অন্য কোথাও মেরে নিয়ে এসে স্টেজের ধারে রেখেছে, স্টেজের জেনারেটর বন্ধ করেছে, স্টেজের উপরে তুলেছে, তোলার পরে বলছে কারেন্ট ফিস্ট হয়ে গেছে।
সাজানো করে, কোমরে দাগ আছে আর এই গলার কাছে দাগ আছে। খেজুরি 2 নম্বর ব্লকে কলমোড়, যেখানে এখনো পর্যন্ত সেই প্যান্ডেল সেটা করা অবস্থাতে রয়েছে, জায়গাটাকে ঘেরা অবস্থাতে রয়েছে এবং এই যে জায়গা সেখানে বহু মানুষ উপস্থিত ছিল এবং তার মধ্যে এখানে দুজনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আমার জেনারেটর থেকে চলছিল, একটা বাঁশের খুঁটিতে লাইনটা আমার থাকে, ওখান থেকে ওনারা যারা অপারেট করে লাইট কিংবা মাইক ওদেরকে লাইনটা দেয়া হয়। আমার জেনারেটর 10 কিলোওয়াট ছিল, 220-তে চালানো হয়। যখন ওই অনুষ্ঠান চলে একটু ইঞ্জিন বাড়িয়ে ভোল্টেজটা 30-40 করে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূলের খেজুরি 2 নম্বর ব্লকের সভাপতি সমুদ্ভব দাস সহ মোট 17 জনের বিরুদ্ধে 2টি পৃথক অভিযোগ দায়ের হয়। কারেন্ট অফিস থেকে লোক পাঠানো হয় যে কারেন্টে মারা গেছে বললে 2 লাখ টাকা দেবে, 3 লাখ টাকা দেবে, এই কাগজে একটা সই করে দাও। সমুদ্ভব দাস পাঠিয়েছি, তারা বলছে যে আমাদেরকে সমুদ্ভব দাস পাঠিয়েছে। তৃণমূল ব্লক সভাপতি যে কারেন্টে শর্ট খেয়ে মরেছে বলে দাও, 2 লাখ 3 লাখ টাকা পাবে সরকার থেকে। বুধবার হাইকোর্টে এ নিয়ে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, 2টি ময়নাতদন্তের রিপোর্টের পার্থক্য একাধিক কারণে হতে পারে। প্রথম, ময়নাতদন্তের পরে দেহ যথাযথভাবে সংরক্ষণ করা না হলে। দ্বিতীয়, পচনের কারণে দেহে নতুন চিহ্ন তৈরি হতে পারে। তৃতীয়, 100 কিলোমিটার দূরে দেহ নিয়ে আসা হয়েছে সে কারণে হতে পারে। চতুর্থ, পচনের কারণে দেহে পরিবর্তন আসতে পারে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এটা চিকিৎসকদের আলোচ্য বিষয় হতেই পারে, আমার তাতে কিছু বলার নেই। এখানে এসএসকেএম এর 3 জন চিকিৎসক খতিয়ে দেখে এই মতামত দিয়েছেন। তদন্তে মানুষের আস্থা থাকাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি পুরোটা মনিটরিং করছি, পরিবারের লয়ারের সঙ্গেও আমার যোগাযোগ আছে। শুক্রবারের হিয়ারিংয়ে অপেক্ষা করুন। ইটস এ কমপ্লিটলি মার্ডার। আমি প্রথম দিন থেকে বলছি, বিজেপি বন্ধ পালন করেছে এবং এসএসকেএম পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তারদের দ্বিতীয় পোস্টমর্টমে তা প্রমাণ হয়ে গেছে। এই মামলা কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সির হাতে যাওয়া উচিত। প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়, দলের কোনো সম্পর্ক নেই। এটা একটা ইনসিডেন্ট, দুর্ঘটনা। ফলে এই বিষয়টা আইনে যখন আদালতে রয়েছে, আদালত, পুলিশ তারা বিষয়টা দেখছেন। এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্তকারী আধিকারিক পরিবর্তন না করার আবেদনও জানানো হয় রাজ্যের তরফে। আগামী শুক্রবার এই মামলার ফের শুনানি। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।